শহীদ ওসমান হাদি ছিলেন এমনই এক কণ্ঠস্বর, 5 তারিখের পরে পুরো জুলাইকে যদি একজন ব্যক্তি নিজের জীবন দিয়ে বাঁচিয়ে রাখেন সেটা হচ্ছে শহীদ ওসমান হাদি। এই অন্তর্বর্তীকালীন সরকারকে, এত দুর্বল একটা সরকার, তাকে যদি কেউ শক্তি এবং সামর্থ্যে বলিয়ান রাখবার চেষ্টা করে যান, তাহলে সেটা শহীদ ওসমান হাদি করে গেছেন। এখন আপনাদের কাছে আমাদের যেটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা কি শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার করবেন কি করবেন না, এটা আমাদের কাছে স্পষ্ট করেন। যদি আপনারা বলেন যে না, আমরা শহীদ ওসমান হাদির হত্যার বিচার করব না, আমরা এক ধরনের পদক্ষেপ নেব। আবার যদি আপনারা বলেন যে না, আমরা শহীদ ওসমান হাদির হত্যার বিচার করতে চাই, তাহলে আপনাদেরকে সেই ব্যাপারে যথেষ্ট আগ্রহ দেখাইতে হবে। শুধুমাত্র আপনারা নামকে ওয়াস্তে এই ধরনের তদন্ত প্রতিবেদন দাখিল করে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে ছোট করবার কোনো সুযোগ নাই। আমরা ইনকিলাব মঞ্চ, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে রাস্তায় বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের জন্য বিচার দাবি করে আসছি। কিন্তু আমরা যখন রাজপথে যাই তখন একটা পক্ষ থেকে বলা হয় যে আমরা নাকি নির্বাচন বানচাল করবার জন্য রাস্তায় নেমেছি। আবার যখন আমরা নির্বাচনের কথা চিন্তা করে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চালাই, তখন আবার বলা হয় যে এরা কোনো এজেন্সির কর্মসূচি বাস্তবায়ন করছে কিনা। তা আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলে যাই যে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের যদি বাংলাদেশে বিচার না হয়, তাহলে আগামীর দিনে বাংলাদেশে অনেক কিছুই হবে না। আগামীর দিনে বাংলাদেশে কখনোই সূর্য সন্তান তৈরি হবে না যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে দাঁড়াবে, যারা ইনসাফের লড়াইয়ের জন্য রাজপথে নিজের জীবন দিয়ে দিবে। আমাদের বলতে অনেক কষ্ট হয়, রাজনৈতিক দলগুলোর সাথে আমরা যোগাযোগ করবার চেষ্টা করেছি। আপনাদেরকে শাহবাগে বলেছি না যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করব। রাজনৈতিক দলগুলোর কাছে গেলে মাথায় হাত দিয়ে দোয়া কইরা দেয়, মানে এই দোয়াটাই একমাত্র তাদের অবলম্বন। এর বাইরে তাদের মনে হয় যেন তারা খুব অসহায়, তাদের করবার কিছু নাই। এবং আমরা এমনও বড় বড় রাজনৈতিক দল আছে যাদের সাথে দেখা করবার চেষ্টা করেছি, তারা আমাদের সাথে দেখাটা পর্যন্ত করে নাই শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে। আবার উল্টোক্ষণে আবার তারা দেখে যে শহীদ ওসমান হাদিকে নিয়ে তাদের আবেগঘন পোস্ট এবং বিভিন্ন ধরনের কর্মসূচি, ভিডিওগ্রাফি, অনেক কিছু তারা করে বেড়াচ্ছেন। তো এই যে দ্বিচারিতা, এইটাকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। এবং শহীদ ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চ, তারা শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এই রাজপথ ছেড়ে যাবে না, এটা আপনাদের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশকে নিশ্চিত করলাম।